ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বেশি দিন বাকি নয়, কিছুদিন আগে কামরাঙ্গীর চরে একটা কারখানার মধ্যে সারফুকার মেডিসিন দিয়ে দুইটা তরুতাজা যুবক রাতে ঘুমায়া যায়। পাশে মশার কয়েল শিখ জ্বালাই দিয়ে দুইটা যুবক ঘুমায়া গেছে। রাত সকাল 7টা 8টা বেজে যায়, দরজা খোলে না, কোনো সারা শব্দ নাই। কারখানার লোকজন এসে ধাক্কা ধাক্কি করে দরজা খুলতেছে না। জানালার পাশ দিয়ে তাকাইয়া দেখে দুইটা তরু তাজা যুবকের লাশ বিছানার উপরে পড়ে আছে। দুনিয়ার জমিনে রাতের আধারে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। এরকম মানুষের জীবন হতে পারে কি পারে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, বান্দারে ও আমার উম্মত, বেশি বেশি পরিমাণে মালাকুতুল মউত মৃত্যুকে স্মরণ করবা। যত বেশি স্মরণ করবা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবা। জোরে কোন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে জাগাইলেন। ও যুবক, তুমি কি তাকায় দেখেছো তোমার পাশে একটু একটা তরুতাজা সাপ দুনিয়ার জমিনে এই কেবলমাত্র একটা বিশ্বু এসে ধ্বংস করে দিয়েছে। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কোনো খবর রাখলেন না। আল্লাহর মহানলী বন্ধু বলল, আল্লাহর যুবক, আল্লাহর বান্দা যুবক, তুমি কি আমল করে ঘুমিয়েছো তুমি বলো। বলে, হুজুর, আমি যখন ঘুমিয়েছি আল্লাহর নামে আমি স্মরণ করে ঘুমিয়ে গিয়েছি, পুরোপুরি আত্মসমর্পণ করেছি আর বলেছি, আল্লাহ তুমি যদি আমাকে ঘুম থেকে জাগাও, জীবন ফিরে দাও, আমি ঘুম থেকে উঠবো না, দুটার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে যুবককে বলে, যুবক, এই দোয়াটা পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিদ্রার সমস্ত দায়িত্ব কুদরতি হাতে নিয়ে তুলে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহকে আল্লাহ বলে আমাদের ডাক দেব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ, তাল ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলি। বর্তমান প্রজন্মে আমরা দেখেছি ফিলিস্তিনের দিকে তাকাইলে কত মায়ের বুক খালি করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে বুলেটের আঘাতে। গাজা উপত্যকায় যারা আশ্রয় শিবিরে আশ্রয় পর্যন্ত নিয়েছে তাদেরকেও তারা ওই ইহুদি ওই খ্রিস্টান তারা একত্রিত হয়ে তাদের বুলেটের ঝাঁঝরা আঘাত থেকে তাদেরকে আর রেহাই করে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের নিচে জমিনের পরে কত আর্তনাদ, কত চিৎকার, আকাশ বাতাস ভারী হয়। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত দোয়াগুলো, সমস্ত ইস্তিগফারগুলো কবুল করে তার জীবনের গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাজাবাসীরা আল্লাহকে ডেকেছে, চোখের পানি দিয়ে মুখ ভাসাইছে। অবুঝ সন্তান রক্তাক্ত অবস্থায় মা বুকে ধারণ করে আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার বুক যেরকম খালি করলো ওই ইহুদির তাদের বুকগুলো তুমি খালি করে দিও। ওর ইন্ধনদাতা ছিল আমেরিকা। জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকা যত রকমের ওই ইহুদিদেরকে সাহায্য সহযোগিতা করেছে, 100 ভাগের 1 ভাগ যদি মুসলমানরা ওই সময়কালে সাহায্যের হাত বাড়িয়ে দিত, ওই ইহুদিরা কোনোদিন আমার মুসলমান ভাইদের দিকে চোখ তুলে তাকানোর নতুন দুঃসাহস তাদের থাকতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তারাও আল্লাহর কাছে সাহায্য চাইছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, যতটুকু ইবাদত করেছি তোমার সাহায্য আমরা চাইতেছি। এই সাহায্য চাওয়ার জন্য বুক ফাটা আর্তনাদ ফিলিস্তিনের জমিনে, মা সন্তান হারিয়ে আর্তনাদ,
স্ত্রী স্বামীকে হারিয়ে বিধবা হয়ে আর্তনাদ, মা বাবা কলিজার টুকরা নয়নের মনি সন্তান হারিয়ে কত আর্তনাদ। সেই আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে যেই মদতদাতা আমেরিকা, লস অ্যাঞ্জেলের মতন জায়গাগুলো, আমাদের ঢাকার গুলশান বনানীর মতন জায়গা, 5 স্টার হোটেলের মতন বিশাল আলিশান বালাখানা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন একজন, তিনি হচ্ছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর বিচার টুডে এন্ড টুমরো, তাতে কেউ ঠেকানোর ক্ষমতা রাখে না। এমন অগ্নিশিখা লেলিহান শিখে ধাউ ধাউ করে লস অ্যাঞ্জেলেসের চারদিক ঘিরে ফেলেছে। আল্লাহ কুদরতি ভাবে বলে দেয়, রে বাতাস, দুনিয়ার জমিনে তোর যত বেশি শক্তি আছে সমস্ত শক্তি দিয়া ওই আগুনকে ফু দিয়া গোটা আমেরিকাকে, লস অ্যাঞ্জেলেসকে ধ্বংস করে দেওয়ার জন্য বলেছে। ঠিক অনুরূপ ভাবে এই ভূতাত্ত্বিক সমস্ত গবেষকরা তারা একসাথে একাত্র হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিক্লার দিয়েছে, এমন আগুনের লেলিহান শিখা পৃথিবীর এমন কোন পৃথিবীর এমন কোন অগ্নি নিবারক যন্ত্র, আগুন নিবারক কোন গ্যাস আবিষ্কার হয় নাই যার দ্বারা কোন ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এই গজব দিয়েছেন কে? করোনার মতন ভাইরাস বিশ্বব্যাপী দিয়েছিল, কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলে আমরাও সাহায্য চাই আল্লাহর। এই সাহায্য যখন আল্লাহর চাইবো, আল্লাহ বলেন বান্দা যখন সাহায্য চায় তাৎক্ষণিকভাবে সাহায্য করার দায়িত্ব আমার, আল্লাহ কুদরতি ভাবে আমি নিয়ে নেই। জোরে কোন সুবহানাল্লাহ।